পাট ক্ষেত থেকে শুরু করে অন্যান্য যে সবজি ক্ষেত সেগুলো কিন্তু তলিয়ে গেছে। টিউবওয়েল তলিয়ে যাওয়ার কারণে কিন্তু বিশুদ্ধ পানি তারা খেতে পারছে না। এবং সব মিলে কুড়িগ্রামের জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, যে বলা হয়েছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 13 লাখ টাকা, 13 মেট্রিক টন চাল এবং 250 বান্ডিল টিন কিন্তু তারা প্রস্তুত রেখেছে। দর্শক সমকালের লাইভে আপনাদের কুড়িগ্রাম থেকে স্বাগত জানাচ্ছি। আমি সুজন মহন্ত। কুড়িগ্রামে আসলে গতকাল থেকে এখানকার যে পানি, এখানকার যে দুটি প্রধান নদী রয়েছে ধরলা এবং তিস্তা, এই পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। এখন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু আসলে এখানকার যে তিস্তা নদীর পানি সেটি কিন্তু আসলে 55 সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি 13 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যে জায়গাটি দাঁড়িয়েছি কুড়িগ্রামের উলিপুর উপজেলার যে বেগমগঞ্জ ইউনিয়ন, সেই বেগমগঞ্জ ইউনিয়নের চর বালাডোবা যেটি রয়েছে, এখানটা প্রায় 200টি মতন পরিবার রয়েছে যারা ইতিমধ্যে পানিবন্দিতে রয়েছেন। এবং সব থেকে এখানকার পরিবার যেটি আমাদেরকে জানাচ্ছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা তারা পায়নি। বিশেষ করে তাদের এখানে বিশুদ্ধ পানি এবং খাবারের, শুকনো খাবারের, বিশেষ করে রান্না করা খাবার খুবই কষ্ট দেখা দিয়েছে। সব থেকে হচ্ছে এখানকার যে গবাদি পশুগুলো রয়েছে সব কিছু ডুবে যাওয়ার কারণে কিন্তু গবাদি পশু চরম কষ্ট রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই এখানকার পরিবেশ, যে এখানকার যে ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোর মধ্যে আমরা দেখছি যে আসলে প্রায় 200টি পরিবেশ সবগুলো পানির নিচে তলিয়ে গেছে। এই ব্রহ্মপুত্রের পানি কিন্তু ধীরে ধীরে আসলে বিপদসীমার খুব একেবারে 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হওয়ার কারণে কিন্তু আসলে লোকজন খুবই কষ্ট রয়েছে। এখানে দুটি মসজিদ রয়েছে, সেই মসজিদ দুটি ইতিমধ্যে প্লাবিত হয়েছে। পাশাপাশি এই যে বাড়িঘরগুলোর মানুষ কিন্তু আসলে এখান থেকে শহরের দিকে তারা অনেক আত্মীয় স্বজনের বাসায় গিয়েছে। পাশে যে আমাদের আশ্রয় কেন্দ্রটি রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রে অনেকে আশ্রয় নিয়েছে, বিশেষ করে উঁচু বাঁধগুলোতে কিন্তু আশ্রয় নিয়েছে। আপনারা যদি আরেকটু দেখে যে আসলে এখানকার যে ক্ষেত, বিশেষ করে পাট ক্ষেত থেকে শুরু করে অন্যান্য যে সবজি ক্ষেত সেগুলো কিন্তু তলিয়ে গেছে। আর হচ্ছে এখানকার, আমি যদি একটু গবাদি পশুর বিষয়টা আপনাকে দেখাই, যে আসলে এখানকার সব ঘাস যেগুলো রয়েছে সেগুলো তলিয়ে যাওয়ার কারণে খুব কষ্ট রয়েছে। আর সব থেকে যে কষ্টটা হচ্ছে বিশুদ্ধ পানি কিন্তু একেবারেই এখানে সংকট রয়েছে। কেননা এই টিউবওয়েল তলিয়ে যাওয়ার কারণে কিন্তু বিশুদ্ধ পানি তারা খেতে পারছে না। আমি যদি এই পরিবারের যিনি গৃহকর্ত্রী রয়েছে, আমি একটু তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই যে গতকাল থেকে যে পানি বাড়ছে, আপনাদের বাড়ি ঘরে ইতিমধ্যেই পানি এসে পৌঁছাইছে, আপনারা কি ধরনের কষ্ট পাচ্ছেন? অনেক আমরা কষ্ট হচ্ছে, বাড়িঘর অনেক তলা গেছে, রান্না বান্না করতে পারছি না। উঁচু জায়গায় আমরা সব কিছু নিয়ে গেছি, বাড়ি ছাড়াছাড়ি হয়েছে, অনেক মানুষ আশ্রয় নিয়েছে অন্য জায়গায়। আমরা তো কোনো নৌকা নাই, কিছু না, আমরা যেতেও পারছি না, খুব কষ্টে আছি আমরা, অনেক কষ্ট। সকাল থেকে কি কি খেয়েছেন, কি রান্না করেছেন? সকাল থেকে তো অনেক কষ্ট, এই দুপুরে সবাই ভাত রান্না করলাম অনেক কষ্ট করে, খড়ি নেই, সব ভিজিয়ে গেছে পানির জন্য, বাড়িঘর অনেক তলায় গেছে। এখন কি করবো, আমরা অনেক কষ্টে আছি। কি ধরনের সহায়তা চাচ্ছেন আপনারা, যেহেতু আসেনি এখনো? এখনো তো কোনো সহায়তা আসে না, আপনারা যা ভালো করেন তাই করেন। আপনারা তো দেখছেন সব বাড়িঘর তো তলায় গেছে। জি ধন্যবাদ। আসলে যেমনটা বলছিলেন দর্শক, আমরা যদি একটু দেখি যে এখানকার গবাদি পশুর আসলে খুবই সংকট দেখা দিয়েছে। গবাদি পশুর বিশেষ করে আমি যদি একটু রান্নাঘর এবং টিউবওয়েল যদি দেখাই, সেগুলো আসলে তলিয়ে গেছে। এবং এই পরিবারটি কিন্তু আসলে 4 সদস্যের একটি পরিবার। এই 4 সদস্যের পরিবারের যিনি গৃহকর্তা রয়েছেন, তিনি আসলে শহরে গিয়েছে যেহেতু আজকে হাটবার এখানকার, শহরে গিয়েছেন যদি কোনো ধরনের যদি একটা আয় রোজগার করে যদি রান্না করা খাবার তিনি কিনে নিয়ে আসতে পারেন। যেহেতু আরেকটি বিষয় হচ্ছে এখানকার, দেখুন যে আসলে এই যে গবাদি পশু কিন্তু খুব কষ্টে রাখা হয়েছে, গবাদি পশু আমরা দেখছি। এবং সব মিলে কুড়িগ্রামের জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, যে বলা হয়েছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 13 লাখ টাকা, 13 মেট্রিক টন চাল এবং 250 বান্ডিল টিন কিন্তু তারা প্রস্তুত রেখেছে। এছাড়া আমাদের কিন্তু এখানে আমরা দেখেছি যে 453 হেক্টর জমি কিন্তু আসলে তলিয়ে গেছে যে ফসলি ক্ষেত। তো সব মিলে আমি যদি একটু বলতে চাই যে এখানকার যে পরিবেশ, এই চরটিতে আসলে এখানকার যদি পরিস্থিতি যদি আসে, এখানকার প্রশাসন থেকে শুরু করে এখানকার জনগণ আসলে তারা সহায়তা চাচ্ছে, যে এখানে একটু সহায়তা করা যায়। তো সব মিলে এই ছিল কুড়িগ্রাম জেলা আমার কাছে সর্বশেষ বন্যা পরিস্থিতি।